আসলে দেশে যে কি হলো, একটা মেয়ে প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্ট আবার করে কি পর্দার সামনে এসে বলে যে এই বাচ্চার অধিকার চাই, মর্যাদা দিতে হবে। আসতে পারি? ও হ্যাঁ, আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনো সমস্যা? জি, সমস্যা দেখে তো আপনার কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আসলে ডাক্তার সাহেব, আগে আমার কথাটা শুনুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। বলতে চাচ্ছিলাম, আমি তো নতুন বিয়ে করব, তাই আমাকে কুমারী মেয়েদের মতন বানিয়ে দেন। কুমারী মেয়েদের মতো বানিয়ে দেবো মানে? এই কথাটা বুঝলাম না, কারণ আপনি তো কুমারী, আর আপনি যেহেতু বিয়ে করবেন, এখানে কুমারীর মতো বানিয়ে দেওয়ার কি আছে? হ্যাঁ, আসলে আপনি পুরো কথাটা না শোনা পর্যন্ত বুঝতে পারবেন না। সত্য কথা বলতে, আমি এই পর্যন্ত অনেকগুলো বিয়ে করেছি। এই যে কন্টেকে বিয়ে আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেটা করেছি। যেমন বাইরের থেকে কিছু বিদেশিরা আমাদের দেশে আসে, এখন তারা একা একা থাকতে তাদের কষ্ট হয়ে যায়। এই জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের মতন মেয়েদেরকে ভাড়া করে, মানে কন্ট্যাক্ট করে বিয়ে করে। তো এখানে আমি প্রথম প্রথম ভালোই ছিলাম। যেমন কিছু ব্যবসায়ী ছেলেরা আছে, তাদের কাছে বসছিলাম বিয়ে, কেউ 6 মাস, কেউ 3 মাস। আবার কিছু বাইরের রাষ্ট্রের ছেলেরা আছে, তাদের কাছে 1 বছর, এরকমভাবে অনেকের কাছে আমি বিয়ে বসছি। কিন্তু শেষে এই উগান্ডার আছে না, উগান্ডা? হ্যাঁ, উগান্ডার একটা ছেলের কাছে বিয়ে বসছিলাম। উগান্ডার লোক। ডাক্তার সাহেব, আমি 3 মাস, 4 মাস, 5 মাস, এইভাবে প্রায় 5 বছর পর্যন্ত আমি কন্টেকে বিয়ে বসছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমার তেমন একটা সমস্যা হয়নি। এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে যে আমি মনে হয় স্বামীর ঘর করতে পারবো না। কারণ লাস্টে যে একটা নিগ্রোর সাথে আমি বিয়ে বসছিলাম কন্টেকে, মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম, সে আমাকে একটা না 2 বছরের কন্টেকে নিয়েছিল। তো সেই 2 বছরের মধ্যে একটা দিন আর একটা রাতও বাদ দেয়নি। দিনও কাজ করছে, রাত্রেও কাজ করছে। আচ্ছা আচ্ছা। ওই যে আমাদের এলাকার মধ্যে কিছু ভাড়া চালায় এগুলা গাড়িগুলো আছে না, গাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নেয়। এখন কাদা মাটি ভাঙ্গা রাস্তা কিছুই মানে না, এমন গতিতে গাড়ি চালায়, এতে গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না থাকে। তো সেরকমই ওই নিগ্রো বাচ্চা আমার এই অবস্থায় পড়ছে। মানে কি বলবো, সামনে পিছনে দোনো সাইড এক করে ফেলেছে। এখন এটার ভিতরে একেবারে বঙ্গোপসাগর হয়ে গেছে। বুঝতে পারছি। এখন মনে করেন, ওই নিগ্রোর পরে আমি একটা কাস্টমার ধরছিলাম, সে আর কোনো মজা পায় না। বাসর ঘরটা করে, মানে প্রথমে একটা রাত করে পরের দিনকে চলে যায়। পরে চিন্তা করলাম যে টাকা পয়সা তো ভালোই কামাইছি, এখন এই ডুপ্লিকেট দিয়া বাদ দিয়া একটা অরিজিনাল ভাবে, স্থায়ী ভাবে আমার তো একটা স্বামী দরকার। জীবনটা তো আর এইভাবে পার করতে পারি না, স্থায়ী ভাবে একটা বিয়ে করব, সন্তানের মুখ দেখতে হবে। কিন্তু আমার যে অবস্থা করছে, এখন এই অবস্থা নিয়ে বিয়ে যদি বসি, তাহলে স্বামী আমাকে ভুল বুঝবে আর ওই বিয়েটা টিকবে না। তাই চাচ্ছিলাম কুমারী মেয়েদের যেরকম একটু টাইট ফিটিং থাকে, আপনার ডাক্তারি লাইফে আর ওষুধে হোক, সার্জারিতে হোক, যেভাবে হোক, আপনি কুমারী মেয়েদের যেরকম থাকে ঠিক এরকম আমাকে টাইট ফিটিং বানা দেবে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। মানে আমার বডি ফিটনেসটা আসলে একেবারে লাউয়ের মতন হয়ে গেছে গা, আর এটা একেবারে সুন্দর পাকা ডালিমের মতো করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। শোনেন, এখানে সার্জারি কিছু করতে হয়, কারণ আমার এটা হারবাল, সম্পূর্ণ আমরা ওষুধের দ্বারা করে থাকি। ঠিক আছে, এই ওষুধ দিয়ে আমরা সবকিছু ঠিক করি। কিন্তু আপনি যদি সাবেক কুমারী হতে চান, এখন কুমারী হলে সে একজন কুমার ছেলেকে বিয়ে করতে পারবে, আর একজন কুমার ছেলে কিন্তু ওই কুমারের কাছে যে সে তৃপ্তি পাবে। যদি ওই ছেলেটা তৃপ্তি না পায়, তাহলে কিন্তু আপনাকে স্ত্রী বলে করে গ্রহণ করবে না, তাই না? তাইলে আপনার ওইটা যেহেতু আমার কুমারী, আমি চাই যেন সে আমার সাথে আমাকে ইউজ করার পরে সে যেন বুঝতে পারে যে আমি একেবারে সতী সাবিত্রী, পুরুষ মানুষ কি জিনিস,
আমি কখনো পুরুষ মানুষের টাচই পাইনি, সেই জন্য এটা মনে করে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা। জিনিসটা কি পরিমাণ কতটুকু দৈর্ঘ্য বস্তু হয়েছে সেটা তো অবশ্য আমার দেখতে হবে, তাই না? না দেখলে তো দেখা গেল যদি আমি এমনি আপনার ওই কথা শুনে আমি ওষুধ দিই, দেখা গেলো জিনিসটা একেবারেই চেপে গেল, তখন তো আবার সে ব্যবহারও করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সেই জন্য আমি বলছি কি আপনার ওই দৈর্ঘ্য বস্তুটা আমার একটু মেখে দিতে হবে। তাই আপনি নিয়ে আসেন, যে কোনো মেশিন নিয়ে আসেন, সমস্যা নেই, আপনার মাপে। না মেশিন না, এটা তো আসলে আপনার কাছে তো একটা ইয়াং ছেলে যাবে, তাই না? এখন একটা ইয়াং ছেলে কি পরিমাণ কি হবে সেটা তো একজন মানুষের দ্বারাই হবে, এটা তো মেশিন দিয়ে হবে। ও তার মানে আপনার কাছে, আমার কাছে কোনো ছেলে আসবে নাকি আপনি? না, এটা তো যেহেতু চিকিৎসাটা আমি করবো, ও আচ্ছা, সে তো অন্য ছেলে এসে তো এটা পরিমাপ করতে পারবে না, তাই না? এখন আমার পরিমাপ করে দেখতে হবে যে আসলে কতটুকু পরিমাণ ওষুধ দিলে, কতটুকু পরিমাণ চাপাইলে পরে সুন্দর হবে এবং একটা কুমারী হবে। ও আচ্ছা আচ্ছা, আর এটা কোনো ব্যাপারই না। কত অস্ট্রেলিয়ার, উগান্ডার, কানাডার সব ধরনের তো নিগ্রো সবাই গেছে, আর আপনার তো সাধারণ ডাক্তার, আপনি গেলেই বা কি হবে? কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আপনি আসতে পারেন, সমস্যা নেই, আপনি আসেন। না, এটা আমার দেখার জন্য যাওয়া লাগতেছে, তাছাড়া আমি যাইতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করেন, ওই শুয়ে পড়েন, হ্যাঁ আমি দৈর্ঘ্য বস্তুটা একটু দেখে নিই, তারপর আমি মেডিসিনটা দিলে তাহলে আবার বেশি চাইপে গেলে ভেজাল আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়েন। বুঝতে পারছেন, আসলে কোনো কিছু গেলে আমি আর টেরই পাই না। বুঝতে পারছি, তাই তো দেখলাম। আর আমি তো ওদিকে ঘুরে টুরে আসলাম, আপনি কিছুই বুঝতে পারেন না। তাইলে একটা ইয়াং ছেলে কি বুঝতে পারবে? আমি ডাক্তার মানুষই বুঝতে পারি না। সেই জন্য তো আমি জানি এই অবস্থা যদি আমি বিয়ে করি তাহলে আমার স্বামীটা থাকবে না, চলে যাবে। বুঝতে পারছি। ডাক্তার সাহেব, টাকার জন্য আপনি টেনশন করবেন না, যত টাকা লাগুক, কিন্তু আমার কথা একটাই, কুমারীর মেয়েদের মতো বানা দিতে হবে। টাকার জন্য আপনি টেনশন করবেন না, কারণ আমার এই 2 হাত ভইরা আমি লাখে লাখে কোটি কোটি টাকা কামাইছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন বুঝতে পারছি যে টাকার মধ্যে সুখ নেই। এই কন্ট্যাক্টের বিয়া, এটার মধ্যে কোনো সুখ নেই। অরিজিনাল স্বামী, অরিজিনাল সন্তান, সংসার সবই মনের মধ্যে তৃপ্তি লাগে, কিন্তু ডুপ্লিকেট কোনো কিছু শান্তি লাগে না। বুঝতে পারছি, মানে আপনি স্থায়ীভাবে ভবিষ্যতে এখন অতীতে যেমন তাই করছেন, উগান্ডার কাছেই গেছেন, নিগ্রোর কাছে গেছেন, যেখানেই গেছেন যে আপনি টাকা কামাইছেন, তাই না? এখন সেই টাকাটা এখন আপনার রাইখে এখন আপনার ভবিষ্যতের দিকে আপনার এগিয়েছেন যে এখন আমার একটা বিয়ে বসার দরকার, কারণ আমি ভবিষ্যতে বুড়া হবো, আমার সন্তানের দরকার আছে, আমার ভবিষ্যৎ আছে, তাই না? এখন সেই চিন্তা ভাবনা করে আপনি এখন কুমারী হইতে চাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এই মাপটাপ সবই নিয়েছি, সমস্যা নাই। হ্যাঁ, আমি যে পরিমাণ দেওয়ার, হ্যাঁ আমি সেটা দেবো, কিন্তু এর মধ্যে আপনি এই কোর্স 1 সপ্তাহ পর পর খাওয়ার পরে আইসে আমার সাথে অবশ্যই দেখা করবেন। কি পরিমাণ চাপলো, জি ঠিক আছে, হ্যাঁ কি পরিমাণ চাপলো, চাপার পর পর যখন দেখবো যে না আপনি বুঝতে পারেন যে একজন, হ্যাঁ মানে একজন গেছে আপনার কাছে, যেমন এই যে আমি গেছি, আপনি বুঝতেই পারেন না। যেদিন বুঝতে পারবেন যে আমি সত্যি গেছি, তাহলে তখন মনে করো যে তাহলে সত্যি যেহেতু গেছে, তাহলে ওই ছেলেটাও সত্যি যাই মজা পাবে, কিছু মজা পাইছে, তাই না? পাবে, পাবে। তখন হলো আপনি বিয়ে বসতে পারবেন, তখন আপনি কুমারী হবেন। এই বোতলটা নেন, প্রতি সপ্তাহে হ্যাঁ আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই ভিজিট আর ওষুধের দামটা আপনি কাউন্টারে জমা দিবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মনে রাখেন কিন্তু প্রতি সপ্তাহে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। বাবা, কিছুই বুঝলাম না। হ্যাঁ, এটা পদ্মা নদী না যমুনা নদী, একদম সাগর করে ফেলাইছে। আচ্ছা যাই হোক, ও জায়গা মতোই আসছে। হ্যাঁ, যেহেতু কুমারী হইতে চাইতেছে, বিয়ে বসবে, বসুক। এখন আমার এই ওষুধ খাইলে পরে ওই 3 মাস খাওয়ার পরেই ঠিক হয়ে যাবে, তখন ও বিয়ে বসতে পারবে। ওহ, যে একটু ফ্রেশ হয়ে আসি।